বন্ধুরা, আমি মৌপিয়া আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা প্রথমে ছবিটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কোন মলে গেছি। অনেকেই বুঝতে পেরেছো, আবার অনেকেই হয়তো বুঝতে পারোনি। তো হ্যাঁ, ওটা সাউথ সিটি মল। তো আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে, এখন মা ফ্লাইওভারে দিয়ে যাচ্ছি। আর শুরুটা আমি এখান থেকেই আজকে করলাম, কারণ কি আজকে একটু তাড়াহুড়ো ছিল, তাই জন্য আজকে আর বাড়ি থেকে গ্যারেজ থেকে গাড়িটা যে বার করা সেগুলো আর দেখানো হয়ে উঠলো না। তো সেই জন্য রাস্তা থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো মা ফ্লাইওভার দিয়ে হয়ে সোজা তারপরে ঢাকুরিয়া দিয়ে তারপর যাদবপুর থানা হয়ে আমরা সাউথ সিটি মলে পৌঁছালাম। তো এই তো এন্ট্রান্স। এখানে গাড়িটা নিয়ে গিয়ে আমাদের যে ড্রাইভার গেছিল সে গাড়িটা পার্কিং করলো পার্কিং প্লেসে। তো আমরা ওখানে আমরাও সোজা চলে গেলাম, গাড়ি একদম পার্কিং করে তারপরে আমরা পিছনের গেট দিয়ে উঠে পড়লাম। লিফট করেই উঠেছিলাম, লিফটে একদম টপ ফ্লোরে ফুড কোর্টে, দেখতেই পাচ্ছ ফুড কোর্টে বাবা মাকে নিয়ে। আসলে মেন যাবার উদ্দেশ্য এই কারণেই যে মা সাউথ সিটি মলটা কোনোদিন দেখেনি, মা এবং বাবা দুজনেই। অন্যান্য জায়গায় গেছিল কিন্তু সাউথ সিটি মলটা আর ঘোরা হয়নি। তাই জন্য বললাম তোমরা যখন এখানে আসছোই তো চলো, আমি আর সৃঞ্জন নিয়ে যাব তোমাদেরকে। আসলে দেবজিৎ ছিল না, দেবজিৎ একটু কাজের জন্য ভাইজ্যাক গেছিল অফিসের কাজে। তো সেক্ষেত্রে আমি আর সৃঞ্জনই বাবা মাকে নিয়ে ড্রাইভার নিয়ে গিয়েছিলাম। তারপরেই ফুড কোর্টে নানা রকম স্টল দেখে আমি কার্ড করালাম, দিয়ে করানোর পর সৃঞ্জন ও দাদুকে নিয়ে কেএফসিতে তো ভীষণ ভালো খায়, ওই জন্য কেএফসিতে গিয়ে লাইন দিল। আর এত ভিড় ছিল দেখতেই পাচ্ছ, মানে ফুড কোর্টে কোথাও একটা বসার জায়গায় আমরা খুঁজে পাচ্ছিলাম না। মা আর আমি বললাম ঠিক আছে চলো, আপাতত যেটুকুনি দুটো এক সিট পেয়েছি সেখানেই আগে বসি। তো এই করতে করতে ওরাও খাবার নিয়ে চলে আসলো, ওর দাদুকে নিয়ে সৃঞ্জন খাবার টাবার নিয়ে চলে আসলো। তা বললাম ঠিক আছে তোরা খা। আর এই করতে করতে আরেকটা কথা বলি, আমার মায়ের মেনলি যাওয়ার উদ্দেশ্য ছিল তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করা, কারণ আমার ছোট মামা সাউথ সিটি কমপ্লেক্সেই থাকে। তো সাউথ সিটি কমপ্লেক্স তো পেছনেই, 5 মিনিটও লাগে না। এই যে মামা চলে এসেছে, মা আমরা সবাই গিয়ে মিট করলাম। আর গিয়ে এবারে মামা বলছে চল এবারে একটুখানি ঘোরাঘুরি হোক। আর তার আগে একটু আইসক্রিমও খাওয়া হয়েছে আমাদের, সেটা আর দেখানো হয়ে উঠলো না। তো এবারে সব জায়গা মামা বলল তার দিদিকে দেখার পর দিদিকে নিয়ে সবাইকে নিয়ে, আমাদের যদিও বা আগে দেখা ছিল কিন্তু মা যেহেতু দেখেনি মামাও সেটা জানে, সেজন্য বললো যে চল সবাই মিলে আমরা ঘুরি। মাকে নিয়ে মায়ের সঙ্গে একটু গল্পও হলো দিদি আর ভাইয়ের, আবার ঘুরে ঘুরে সমস্ত জায়গা সমস্ত ফ্লোর দেখাতে লাগলো। তো এইভাবে খুব সুন্দরভাবে সেদিন সন্ধেটা কাটলো। তারপর বেড়াতে গেছি, একটু ফটো সেশন হবে না, সেই জন্য একটু ফটো সেশনও হলো, সবার একটু করে পিক নেওয়া হলো। তো এই হচ্ছে আমাদের ফটো সেশনের পালা চলছে। নানান ফ্লোরে গিয়ে আমরা সবার সঙ্গে সবাই মিলে একটু ফটো তুললাম। তো এইভাবে ফটো সেশনও কমপ্লিট হলো। তো সবই ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব শেষে এবারে আবার বাড়ি ফেরার পালা। তো অ্যাজ ইট ইজ আবার সেই মা ফ্লাইওভার ধরে আমরা আবার, তখন রাত হয়তো 9:45 মতো বাজে, আমরা বেরিয়ে পড়লাম মা ফ্লাইওভার ধরে। আবার পিটি রোড হয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো এই ছিল সেদিনকে সারা সন্ধেটার ঘোরাঘুরি পালা। তো খুব মজা হয়েছিল, মা বাবারও খুব আনন্দ পেয়েছে যে সব বেড়াতে যাওয়াটা তো একটা এক্সকিউজ মাত্র, তার ভাইয়ের সঙ্গে দেখা করাটাই তো মেন উদ্দেশ্য ছিল, যেটা হয় বয়স হয়ে গেলে ভাই বোনের সঙ্গে দেখা প্রায় হয়ই না। তো সেক্ষেত্রে হয়েছে, এটাই মায়ের কাছে সব থেকে বড় একটা আনন্দের জিনিস। মাকে বললাম কেমন লাগলো মলটা, মা বলছে মলটা তো ঠিকই লেগেছে, অন্যান্য মলের মতনই, আমি তো সেরকম কিছু আলাদা বুঝলাম না। হ্যাঁ তবে এটা একটু বেশি বড় এই যা, কিন্তু সব থেকে ভালো লেগেছে তোর মামার সঙ্গে দেখা হয়ে, তো যেটা হয় আর কি। তো এইভাবে খুব আনন্দভাবে আমাদের সন্ধেটা কাটলো, মা বাবাকে নিয়েও ঘোরা হলো। যে চলো তোমাকে আজকে সন্ধ্যের দিকে
আইটিসি রয়্যাল বেঙ্গল কেমন হয় তোমাকে দেখাবো। এত সুন্দর লাইটিং আর এত সুন্দর দেখতে লাগে, সন্ধেবেলায় না গেলে এর সৌন্দর্যটা তুমি দেখতে পাবে না। তো সেই জন্য যখন আমরা গিয়েছিলাম তখন দিনের আলো ছিল, ওই জন্য এতটা লাইটিংটা বোঝা যায়নি। এবার আসার সময় তখন তো রাত হয়ে গেছে, তখন লাইটিংটা দেখালাম মাকে। মা বলছে সত্যি রে অপূর্ব লাগছে। তো পরপর JW ম্যারিয়েট, তারপর আরও অন্যান্য অনেক মলও ছিল, সেগুলোও সব দেখালাম। তো এইভাবে বেশ সন্ধেটা খুব ভালোভাবেই কাটলো, খুব আনন্দ হলো। বাবা যদিও বা দেখেছে, কিন্তু মায়ের অতটা দেখা হয় না, কারণ কি আমার বাপের বাড়ি হচ্ছে হাওড়ায়। তো কলকাতা বলতে আমার বাড়ি আছে আর আমার মামার বাড়ি যাদবপুর। তো আসলে এইদিকে তখনই বাবা মায়ের ঘোরাটা হয়। বাবা ঘোরে, মায়ের অতটা ঘোরা হয় না। তাই জন্য বললাম যে চলো আজকে একদম তোমাকে সমস্ত কিছু একবারে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আবার নর্থ কলকাতা থেকে ওইটা মানে যাদবপুর একদম সাউথ কলকাতা, অনেকটাই সময় লেগে। তারপর আমরা টালা ব্রিজ ধরে আবার আমাদের বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।